আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض الله بما تعملون خبير صدق الله العظيم সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা নিয়ে হাজির হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে দুটি কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ও দ্বীনের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হচ্ছে সূরা ইমরান, আয়াত নাম্বার 180। এই একটি মাত্র আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করার মধ্য দিয়ে আলোচনা শেষ করবে ইনশাআল্লাহ। তাহলে এই আয়াত কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন? প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি আলেমদের কর্মকাণ্ডকে কেন্দ্র করে নাজিল করে দিয়েছেন। কারণ হলো তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীকে মেনে নিতে কার্পণ্য করতেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শ্রেষ্ঠত্ব, পবিত্রতা এগুলোকে তারা মনে প্রাণে গ্রহণ করতে তারা কার্পণ্য করতেন এবং ইসলামের যে সততা, আদর্শতা এগুলোকে তারা মনে প্রাণে গ্রহণ করতে কার্পণ্য করতেন। এই কার্পণ্য করার হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছেন। এছাড়া বুখারী এবং মুসলিম শরীফ থেকে যেটি পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ধন সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন, এই অর্থ আল্লাহ তাআলার পথে খরচ করার ক্ষেত্রে যারা কার্পণ্য করেছেন, কৃপণতা করেছেন, এই কৃপণতা করার ক্ষেত্রে যারা অর্থাৎ আল্লাহ তাআলার পথে, আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার প্রদানকৃত অর্থ খরচ করতে যারা কার্পণ্য করেছেন এবং তারা ধন সম্পদকে স্তূপ করেছেন, সঞ্চয় করেছেন, কঠিন মুসিবতের দিন, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে তার গলায় বিষধর সাপে পরিণত করে দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে এবং এই সাপ তার মুখের উপরে, চোয়ালের উপরে দংশন করবে আর বলবে, আনা মালুকা আনা কাঞ্জুকা
সাবানাল্লাযীনা ইয়াকুলুনাল আয়া, আমি তোমার সেই সম্পদ, সেই অর্থ, আমি তোমার সেই পৃথিবীর মহব্বতের বস্তু, প্রিয় বস্তু, এই বলবে আর তাকে দংশন করবে। আর এই কথাগুলো বলতেছিলেন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সাহাবীদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াতে আল্লাহ তাআলা কৃপণের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। যারা কৃপণতা করবেন, আল্লাহ তাআলার প্রদানকৃত অর্থ সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে অনীহা প্রকাশ করবেন, তাদের পরিণতি কী হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন, অনুগ্রহ দান করেছেন, নিয়ামত দান করেছেন, প্রাচুর্য দান করেছেন, সম্পদশালী করেছেন, এগুলিকে তারা যেন কৃপণতা না করে, এগুলোর ক্ষেত্রে তারা যেন মনে না করে, অর্থাৎ এই কৃপণেরা যারা কৃপণতাগিরি করবে, আল্লাহ তাআলা এই রাস্তাগুলো খরচ করার ক্ষেত্রে যারা কৃপণতা করবে, তারা যেন এটি মনে না করে, কি মনে না করে, হুয়া খায়রুল লাহুম, এটি তাদের জন্য কল্যাণকর। অর্থাৎ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, অর্থ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ দান করেছেন, অথচ সেই সম্পদের জাকাত আদায় করে না, ওসর আদায় করে না, অন্যের হককে সে আত্মসাৎ করে নিজের দখলে রেখে দেয়, সম্পদের স্তূপ গড়ে তোলে এবং কৃপণতা করে, এই কৃপণরা যেন এটি মনে না করে যে আল্লাহ তাআলা তাদের যে নিয়ামত দান করেছেন, যে সম্পদ দান করেছেন, এটি তাদের জন্য কল্যাণকর, এটি তাদের জন্য মঙ্গল, এটি তাদের জন্য ভোগের জন্য আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, এটি যেন তারা মনে না করে। কারণ হলো বাল হুয়া শাররুল লাহুম, এগুলো তাদের জন্য কল্যাণকর নয়। অর্থাৎ আল্লাহ তাআলা প্রদানকৃত সম্পদের একটা অংশ আল্লাহ তাআলা কতিপয় বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন, কিছু অংশ নির্ধারণ করে দিয়েছেন। সম্পদের কি পরিমাণ অংশ কোন কোন ব্যক্তিকে দিতে হবে, কোন কোন খাতে বন্টন করতে হবে, এগুলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই নির্ধারণ করার ক্ষেত্রে এগুলিকে ক্ষতি মনে করে, অপচয় মনে করে, লস মনে করে এই পথে তারা ব্যয় করবে না এবং তার ধন সম্পদগুলিকে স্তূপ করে রাখবে, জমা করে রাখবে এবং এগুলিকে তারা কল্যাণকর মনে করবে, এটি মনে করা কখনো যাবে না, বরং এগুলো তাদের জন্য অকল্যাণের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন, সায়ু তাওয়াকুনা মা বাখিলু বিহি, তাদের গলায় পরিয়ে দেওয়া হবে, সায়ু তাওয়াকুনা, তাদের গলায় পরানো হবে এই সম্পদগুলোকে বিষধর সাপে পরিণত করে দিয়ে তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করে দিয়েছেন। এই সাপগুলো তাদের চোয়ালের উপরে, তাদের মুখের উপরে দংশন করবে, কামড় দিবে, বিষ প্রয়োগ করবে আর বলবে, আমি তোমার সেই পৃথিবীর সঞ্চিত সম্পদ, আমি তোমার পৃথিবীর সেই প্রিয় বস্তু, যেগুলো আল্লাহ তাআলা তোমাকে দান করেছিল, তুমি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো নাই, তুমি কৃপণতা করেছিলে আর জমা করে রেখেছিলে, স্তূপ করে রেখেছিলে। ইয়াউমাল কিয়ামা, এটা কখন দেওয়া হবে? কিয়ামতের দিন। কোনো কৃপণ জাকাত প্রদান করবে না, কোনো কৃপণ ওসর আদায় করবে না। দুনিয়ায় এগুলো তাদের অংশ নয়, এগুলো ৮ শ্রেণীর মানুষ এর অংশীদার, এর মালিক আল্লাহ তাআলা সেটি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু তাদেরকে বঞ্চিত করে সে সম্পদকে রেখে দিবে, নিজে ভোগ করবে। কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা এই সম্পদকে বিষধর সাপে পরিণত করে দিয়ে তার গলায় পেঁচিয়ে দেবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের যত সম্পদ রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছুর উত্তরাধিকারী একমাত্র আল্লাহ তাআলা, কেউ এর মালিক নয়। একমাত্র অধিপতি আল্লাহ তাআলা, একমাত্র মালিক আল্লাহ তাআলা, সমস্ত সম্পদের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার মালিক সম্পদগুলিকে বান্দাদের জন্য কিছু কালের জন্য সাময়িকভাবে তার মালিকানা দিয়েছেন আমানত স্বরূপ।
তার বান্দারা এই আমানতপ্রাপ্ত হয়ে সেই সম্পদগুলিকে কোন পথে ব্যয় করে সেটি আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা সেই প্রদানকৃত সম্পদগুলিকে, আল্লাহ তাআলা প্রদানকৃত সেই আমানতকে, আল্লাহ তাআলা প্রদানকৃত সেই নিয়ামতকে আমাদেরকে অবশ্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে। সবচেয়ে সেই বোকা ব্যক্তি যে আল্লাহ তাআলার রাস্তায় অর্থ খরচ করা ব্যতি রেখে সম্পদের কৃপণতাগিরি করে সম্পদের স্তূপ করে জমা করে রেখে দেয়, সে সবচেয়ে বোকা, সে সবচেয়ে বড় গর্ধব। আর সেই সবচেয়ে বেশি চালাক যে আল্লাহ তাআলার এই সাময়িক সম্পদের মালিকানা লাভ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমানত লাভ করে, অনুগ্রহ লাভ করে, নিয়ামত লাভ করে ওয়াকাতরে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করেছে, সে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে হবে, আল্লাহ তাআলার বান্দাদের উপকারের জন্য খরচ করতে হবে, সমাজ কল্যাণমূলক কাজ ব্যয় করতে হবে, মানুষের সেবায় অর্থকে ব্যয় করতে হবে, দুস্থ মানবতার সেবার জন্য সম্পদকে ব্যয় করতে হবে, অর্থকে ব্যয় করতে হবে, এবং আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যে জিহাদি দল থাকবে, আন্দোলনী দল থাকবে, তাদেরকে অর্থ দিয়ে, অর্থের যোগান দিয়ে তাদেরকে শক্তিশালী করতে হবে। অর্থাৎ দ্বীনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তাকে যাবতীয় কাজ করতে হবে এবং মানব কল্যাণে তার সম্পদকে সে অকাতরে খরচ করবে। যে করবে সে সবচেয়ে বুদ্ধিমান, যে করবে না সে বোকা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা পৃথিবীতে যা কিছুই করো না কেন সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা খবর রাখেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদ যাদেরকে দিয়েছেন, তাদেরকে অবশ্যই আমাদের সম্পদের জাকাত আদায় করতে হবে, তাদেরকে অবশ্যই আমাদের সম্পদের উৎপাদিত ফসলের ওসর আদায় করতে হবে এবং নির্দিষ্ট খাতে, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট তরিকায় এগুলোকে বন্টন করতে হবে, বিতরণ করতে হবে। এবং আল্লাহ তাআলার এটি একটি ইবাদত, যে আর্থিক ইবাদত দুই রকমের, এটি আর্থিক আর একটি দৈহিক। আমরা নামাজ পড়ি, এগুলো দৈহিক ইবাদত। আর আল্লাহ রাস্তায় খরচ করি, অর্থ সম্পদ মানুষের কল্যাণে বিলিয়ে দেয়, এগুলো আর্থিক ইবাদত। এই ইবাদত সবচেয়ে বড় কঠিন ইবাদত। যে সম্পদ ত্যাগ করব, বিলিয়ে দিব, দান করব, এটি আর কখনো ফেরত পাবো না, দুনিয়ার জিন্দেগি দিলে ফেরত পাবো না। এই ত্যাগ স্বীকার করা সবচেয়ে কঠিন একটি ইবাদত। এগুলো আমরা পাবো, আল্লাহ তাআলার কাছে গচ্ছিত থাকবে, আমানত থাকবে, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন মুসিবতের দিন দিবেন। আর যদি কৃপণতাগুলি করি, খরচ করার থেকে যদি বিরত থাকি, খরচ করার ক্ষেত্রে অনীহা প্রকাশ করি, তাহলে এগুলিকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের দিন আমাদের বিপদের কারণ বানিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, যাকে যে পরিমাণ আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সেই সম্পদগুলো যেন আমরা যথাযথ কাজের জন্য ব্যবহার করতে পারি। আর বিশেষ করে ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদেরকে বেশি করে অর্থ সম্পদ খরচ করতে হবে, ব্যয় করতে হবে। যত ইসলামী সংগঠন থাকবে, ইসলামী সংগঠনকে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের অর্থের প্রয়োজন হবে, টাকা পয়সার প্রয়োজন হবে। এগুলো আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সেই পথে আমাদেরকে খরচ করতে হবে। যদি আল্লাহ তাআলার সেই কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা আযাব থেকে যদি বাঁচতে চাই, শাস্তি থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কৃপণতা পরিহার করতে হবে, নিজের সংসার পরিচালনা করতে হবে। নিজের সংসার পরিচালনা করার ক্ষেত্রে যেরকম অর্থ ব্যয় করাকে আমরা জরুরি মনে করি, বাধ্যতামূলক মনে করি, ঠিক একই রকম মানুষের সেবায় নিজের সম্পদকে খরচ করা একই রকম বাধ্যতামূলক মনে করতে হবে এবং দিন প্রতিষ্ঠা করার কাজে নিজের সম্পদকে ব্যয় করা বাধ্যতামূলক মনে করতে হবে। কারণ এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্য। সুতরাং আমরা যেন আমাদের অর্জিত সম্পদ যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ পরিমাণ অর্থ যেন আমরা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ তাআলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ক্ষেত্রে যেন আমরা ব্যয় করতে পারি এবং এই ব্যয়ের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং নিজের যে বহিলতা, কৃপণতা, এগুলো যেন দূর করতে পারি এবং নিজেকে উদার মনোভাব যেন সৃষ্টি করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। আজকে
সূরা ইমরানের 180 নম্বর আয়াতের এতটুকু আলোচনা করে আলোচনা এখানে জিতালাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।